আসসালামু আলাইকুম। চারপাশে এত একটার পর একটা খুশি সংবাদ আসতেছে বেকারদের জন্য, যে খুশি না হয়ে থাকার কোনো কারণ নেই। একটা একটা করে বলবো। আর একটা কথা আমি যেটা বললাম, একটু হেডলাইনে লিখলাম, সেটা মজা করে, যে বেকারদের আর বউয়ের সমস্যা হবে না। কারণ অনেক ভাই SMS করেন যে ভাই জবের জন্য বিয়ে করতে পারতেছে না, সেই জন্য মজা করে লিখছি, ফান। মূল কথায় আসি। আমি মনে হয় আপনাদেরকে একদম এই আন্দোলনের পর থেকে বারংবার আপনাদেরকে আমি আশ্বস্ত করেছি, এমন সময় আর এমন দিন আসবে যে এইটা গভর্নমেন্ট হচ্ছে স্টুডেন্টদের সরকার, শুধুমাত্র চাকরি প্রত্যাশীদের জন্য যে কি পরিমাণ মানে সুযোগ সুবিধা তারা করে দিবে সেটা আনবিলিভেবল। শুধুমাত্র আপনাকে প্রমাণ করতে হবে, এইটার দায়িত্ব তার গভর্নমেন্ট নেবে না। প্রতিযোগিতার বাজার, নিজেকে তো প্রমাণ করতেই হবে, আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো এই গভর্নমেন্ট আপনাকে তৈরি করে দিবে। দেখুন, আমি যদি শুরু থেকে বলি, প্রথমত 32 বছর করা হয়েছে, ঠিক আছে, বয়স, যেইটা যদি এই গভর্নমেন্ট না হতো, অন্যান্য গভর্নমেন্ট থাকলে আমার মনে হয় না এত সহজে হয়ে যেত। কারণ 35-এর আন্দোলন তো অনেক দিন যাবত হচ্ছে, রেজাল্ট তো আসে নাই। সুতরাং এটা একটা অসাধারণ কাজ হয়েছে, 32 বছর। 2 নম্বর হচ্ছে আমাদের ছিল আবেদন ফি। আবেদন ফি নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, এটাই আজকের মানে সবথেকে ভাইটাল পয়েন্ট। 3 নম্বরে আসি, 4,73,000 এই মুহূর্তে স্বর্ণপদ রয়েছে। আমি আপনাদেরকে গত কয়েকদিন আগে বলছিলাম, শুনিয়েছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয় নোটিশ অলরেডি দিয়েছে এবং 15 কার্য দিবস বেঁধে দিয়েছে বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে, যে এর ভেতরে নিয়োগের আপডেট দেওয়ার জন্য। সুতরাং আমরা ধরে নিতে পারি ভেরি সুন এই সমস্ত নিয়োগ আসতে যাচ্ছে, হয়তো নিয়োগের প্রাথমিক কাজ তারা শুরু করে দিয়েছে। ঠিক আছে, দেখলাম অনেক ভাই এরপরেও অনেকে কনফিউশনে রয়েছেন, অনেকে দেখলাম কমেন্ট করেন যে ভাই এই নোটিশ দেওয়ার পরও নাও আসতে পারে। ভাই এত কনফিউশন কেন আপনারা? কোথাও না কোথাও তো আপনার আশ্বস্ত হতে হবে, কোথাও না কোথাও বিশ্বাস রাখতে হবে। এত হতাশা হলে তো কিছু করার নাই। সুতরাং অন্তত আমি আশাবাদী মানুষ, এই নিয়োগগুলো ভেরি সুন আসতে যাচ্ছে। গেল এটা 3 নাম্বার। 4 নাম্বার হলো প্রাইমারির জন্য অনেকে বসে রয়েছেন, ধামাকা বিশাল একটা নিয়োগ আসতে যাচ্ছে প্রাইমারি। তো এই প্রাইমারি শূন্য পদের জন্য কিন্তু সিটি অলরেডি গণশিক্ষা মন্ত্রণালয় পাঠিয়ে দেওয়া হয়েছে স্বর্ণপদ, মানে চাওয়া হয়েছে যে কি পরিমাণ স্বর্ণপদ প্রাইমারি রয়েছে। সুতরাং এইটা ভেরি সুন, আমার ধারণা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে, এর মাঝামাঝি সময় 1-1.5 মাসের ভেতরে প্রাইমারি নিয়োগটি আসতে যাচ্ছে এবং প্রাইমারির আগে ভেরি সুন নিবন্ধনের নিয়োগ আসবে। তাহলে এটা একটা অসাধারণ বিষয় হয়েছে। আর সবশেষ যেটা বলবো, আবেদন ফি। আচ্ছা, আবেদন ফি কমানোর জন্য বহুদিন যাবৎ দাবি ছিল। এই আবেদন ফি হচ্ছে আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুখলিসুর রহমান স্যার বলছেন, সরকারি সকল চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি হবে 200 টাকা সর্বোচ্চ। মানে চিন্তা করতে পারতেছেন একবার ভাই, 700 টাকা, মানে আনবিলিভেবল। 700 টাকা আমরা প্রথম শ্রেণীর জবে আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, কখনো 500 টাকায়, সর্বনিম্ন 500 টাকা নবম গ্রেডের, সেই জায়গায় এবার 200 টাকা। মানে এটা ছাত্রদের সরকার বলবেন না? অবশ্যই বলতে বাধ্য হবেন। সুতরাং এটা এখন থেকে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের ভিতরে এটা প্রজ্ঞাপন জারি হবে। সুতরাং এটা নিয়ে ডাউট করার কিছু নাই, 1 সপ্তাহের ভিতরে আপনারা প্রজ্ঞাপন পাবেন এবং 200 টাকা সর্বোচ্চ, এই 47তম BCSও 200 টাকা দিয়ে অ্যাপ্লাই করা যাবে। এটা ভাবতেই অন্যরকম লাগতেছে, ঠিক আছে। আর হচ্ছে যে বিষয়টা, আমার কাছে আরেকটা দাবি ছিল স্টুডেন্টদের এবং আমার নিজেরও দাবি ছিল, সেটা হচ্ছে এই আবেদন ফি না কমিয়ে যদি 700 টাকাও থাকে, তবুও পরীক্ষাগুলো যদি বিভাগীয় শহরে, জেলা শহরে না হোক, নিজের পক্ষে বিভাগীয় শহরে যদি হয়, তাহলে ভাই অনেক লাভ। কারণ হচ্ছে একটা ছাত্র বা চাকরি প্রার্থী গ্রাম থেকে শহর, ঢাকা শহর পর্যন্ত পরীক্ষা দিয়ে আসতে প্রত্যেকটা জবের ক্ষেত্রে 2,500 3,000 টাকা মিনিমাম চলে যায়। 2,000 তো যাই, যত কষ্ট করি যান না কেন, কোথাও না থাকলেও, নির্ঘুম রাত থাকলেও 2,000 টাকা চলে যায়। তাহলে মাসে যদি 2-3টা পরীক্ষা থাকে, আমার নিজের যে কত টাকা গেছে এটা তো বলে বুঝাতে পারবো না, ঠিক আছে। যদি আমি খরচা করে গিয়েছি, আমার ভালো জায়গায় থাকছি, ভালো খাইছি, কিন্তু তারপরে আমি হয়তো এটা এফোর্ড করতে পারছি বলে, কিন্তু সবার তো যার যার অবস্থান থেকে যেটুকু খরচ হয় এটাই অনেক কিছু, ঠিক আছে ভাই। কেউ আবার ভুল বুঝবেন না, আবার অনেকে কমেন্ট করে বসবেন যে আমি শোভ করলেও আমার নিজের বিষয়টা না, আমি এটা ফেস করেছি, সেই জন্য বলতেছি যে যার যার জায়গা থেকে যে টাকায় খরচ করুক সেটা অনেক।
সুতরাং আবেদন ফিটা না কমিয়ে যদি বিভাগ ভিত্তিক নিয়োগ হয়, পরীক্ষাগুলো হয়, সেটা ভালো। যদিও অনেক পরীক্ষাই তো বিভাগ ভিত্তিক হয়, নিবন্ধন বলেন, শিক্ষক বলেন, প্রাইমারি শিক্ষক বলেন, তারপর বিসিএস বলেন, খাদ্য বলেন, কিছু নিয়োগ তো বিভাগীয় শহরে হয়, কিন্তু তারপরও ম্যাক্সিমাম নিয়োগের পরিমাণগুলো আরো বাড়ানো উচিত। জানি না এটা আদৌ সম্ভব কিনা, এটা অনেক জটিল বিষয়। তারপর আমার মনে হয় চাইলে কিনা সম্ভব। এই যে 700 টাকার জায়গায় 200 টাকা চলে আসে, সুতরাং চাইলে সম্ভব, এটাই নজর দেওয়া উচিত। তো এই ছিল বিষয়। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ডেফিনেটলি তাতে আপনারই উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।